সবাই বসতে পারে। শুক্রবার সকালে এভাবে ব্যান্ডেল স্টেশন রোডে যারা সবজি বিক্রি করেন তাদের হুঁশিয়ারি দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় মানুষদের অভিযোগ, সবজিওয়ালাদের জন্য রাস্তায় যানজট হচ্ছে। সেই অভিযোগ পেয়েই এদিন পথে নামলেন অসিত বাবু। সঙ্গে ছিলেন স্থানীয় দেবানন্দপুর পঞ্চায়েতের প্রধান, চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত সদস্য। পরে বিধায়ক বলেন, কোনোভাবেই রাস্তা আটকে ব্যবসা করা যাবে না, বাজারে বসতে হবে। এরকম ভারতবর্ষে কয়েক কোটি আছে, নরেন্দ্র মোদী বুঝবে, নরেন্দ্র মোদী বুঝবে। যারা গরিব তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা গরিবদের পক্ষে। পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক, আমরা তাদের বাজারে বসাবো। রাস্তায় বসতে হবে, জিটি রোডে বসিয়ে দিন না ওই গরিবগুলোকে। বহু লোকের তো বাড়ি নেই, জিটি রোড তো বড় রাস্তা, জিটি রোডের উপরে বাড়ি করে বসিয়ে দিন। এগুলো কথা নয়, সমাজ ব্যবস্থাটাকে রাখতে হবে। আমরা গরিবের পক্ষে, কিন্তু গরিবরা রাস্তায় কেন বসবে? গরিবরা রাস্তায় কেন বসবে? বাজারে বসুক, বাজারে বসার ব্যবস্থা করে দেবো। দিল্লি রোডে কিছু গরিবের বাড়ি করে দিন না। দিল্লি রোডে বহু মানুষ তো থাকার জায়গা নেই, দিল্লি রোড দখল করে বাড়ি করে দিন। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, চুঁচুড়ার বিধায়ক হকার উচ্ছেদের বিরোধিতা করেছিলেন। বলেছিলেন তারা গরিব মানুষ, যারা বাজারে সবজি বিক্রি করছেন তারা কি তবে গরিব নয়? যেহেতু বাজার বড়, সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে, সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড়, সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের। তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন করছেটা কি? সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না, উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে। দীর্ঘদিন যাবৎ এরা এখানে ব্যবসা করে খায়, এরা তো গরিব মানুষ। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তেড়েফুড়ে নেমেছিল, তখন তো এই বিধায়ক মশাই চুঁচুড়াতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না, তারা নাকি গরিব। তা সেদিন তারা গরিব ছিল, আজকে এই বাজারের লোকগুলো কি গরিব নয়? বিধায়ক অবশ্য আশ্বাস দিয়েছেন, আবেদন করলে বাজারে জায়গা দেবেন, না শুনলে আইনি ব্যবস্থা নেবেন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।